হিন্দা কসবা শাহী জামে মসজিদ জয়পুরহাট শহর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় এই মসজিদটি অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদটি দেখতে আসে। এর নির্মাণশৈলী যে কাউকে দারুণভাবে আকৃষ্ট করে। বাংলা 1365 সালে বাগমারী পীর হিসেবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহের নির্দেশে ও তত্ত্বাবধানে মোগল অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয়, যা জয়পুরহাট জেলায় ইসলামী স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকে আমরা দুজন বন্ধু এখানে ঘুরতে এসেছি এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে। এবং এখানে দেখতে পাচ্ছেন দেয়ালে দেয়ালে কোরআনের বাণী লেখা আছে এবং মসজিদের পর্যাপ্ত অজুখানা রয়েছে। একে একে সবাই প্রবেশ করছে মসজিদের ভিতরে এবং আজকে শুক্রবারের জুমার নামাজ সবাই আদায় করবে। এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ জুমার নামাজ আদায় করতে আসে এবং এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসেন। মসজিদের সামনের আঙিনা এবং সামনে গাছ লাগানো হয়েছে এবং ফুলের বাগানও রয়েছে এবং ফুলের বাগানে অসংখ্য ফুল ফুটেছে এবং এখানকার মানুষ সবাই উৎফুল্ল। করা হয়েছে মাঝখানে বড় গম্বুজ আর চারপাশে 4টি ছোট ছোট গম্বুজ এর অবকাঠামোকে আরো আকর্ষণীয় করেছে। বিশেষ করে শুক্রবার এবং ছুটির দিনগুলোতে এই মসজিদে ধর্মপ্রাণ মুসলমান এবং দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এবং এখানে প্রচুর পরিমাণে ফুলের বাগান দেখতে পাচ্ছেন, ফুলের গাছ দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রচুর ফুল ফুটেছে এবং এখান থেকে দেখতে মসজিদটি দারুণ লাগছে এবং অনেক দৃষ্টিনন্দন মনে হচ্ছে। দূর থেকে দেখতে মসজিদটি আরও দারুণ লাগছে। আমরা দুজন বন্ধু মিলে সারাদিন ঘুরেছি এবং এই মসজিদের সৌন্দর্য উপভোগ করেছি। এই মসজিদটির পূর্ব দিকে রয়েছে হজরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির 4 জন শিষ্যের মাজার। এই মাজারগুলো দৃষ্টিনন্দন। দর্শনার্থীরা এসে এই মাজারগুলোও পরিদর্শন করেন। আপনারাও আসতে পারেন এবং দেখে যেতে পারেন এমন মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন একটি ইসলামী স্থাপত্যের প্রতীক, যা রেখে দিতে পারেন স্মৃতি হিসেবে ভবিষ্যতের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।